এই পয়গম্বর সুলাইমান লক্ষ্য করবেন আলোচনা বাবা কই থেকে কই যায় আলোচনা খেয়াল করে শুনবেন। পয়গম্বর সুলাইমান ও যুবক, এই পৃথিবীর মধ্যে যুবক এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল যে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছিল রে মুসলমান, সে দুনিয়ার মধ্যে নাই, তার বিদায় করে দিছে। আর একজন মুসলমানদের মধ্যে বাদশাহ জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদ দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা, কত হাত! এত বড় মানুষ আপনাদের পাবনা জেলাতে নাই। 48 হাত বডিওয়ালা মানুষ আমার মন বলে বাংলাদেশের মধ্যে নেই। এই বডিখানায় তার 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করে, এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, ঘুইরা ঘুইরা দেখার জন্য রব্বে কারীম। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইতো, একটা পা ফেলা আর একটা পা ফেলাইতো, একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এই 12,000 মাইল অতিক্রম করতে এক একটা কদমের। সুতরাং বাংলাদেশের বুকে বাদশা জুলকারনাইনের ঘোড়া এই মাঝে পেটের মধ্যে পড়ে থাকতো, একটা পা ইন্ডিয়ায় আর এক পা পাকিস্তানের মাঝখানে আমরা। এমন অবস্থায় ঘোড়াটা রব্বে কারীম তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর হায়াত? 1600 বছর হায়াত দান করেছিল। এর বাদশা জুলকারনাইন ও যুবক, যারা মক্কা মদিনায় হজ করতে যাবেন, যারা গিয়েছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, এই দুনিয়ার প্রেমে না পড়িয়া রব্বে কারীমের গোলামি করতাম। এর 1600 বছর হায়াত পা যদি বলে সীমিত, উম্মতি মুহাম্মাদির হায়াত হলো 40 থেকে 50 বছর গো, হয়তো 80 বছর 60 বছর জিন্দেগি পাইয়া এত সম্পদের বাহাদুরি, এত টাকার জমিদারি, আজকে এত মারামারি হাঙ্গামা, দুনিয়ার মধ্যে এত হট্টগোল। আজকে নিজের জন্য মুসলমান শুনে নাও, এই যে নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। টাকার জন্য আজকে ভাই ভাইকে খুন করে দেয়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। ও যুবক, এই শুধু দুনিয়ার লোভের কারণে রে। একবার যদি তুমি চিন্তা করো, আমার আপনার হায়াত মাত্র 60-50 বছরের জিন্দেগি। ওরে মুসলমান, মিশে মিশেই দুনিয়াটা কোনদিন আর এই দুনিয়ার পাশে পড়বেন না মুসলমান, শুনে নাও। আরে কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে পারেন গো। ও মুসলমান, জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে সব চাইতে মরণের কথা বেশি বেশি চিন্তা করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, কাফেরদের মধ্যে দুজন, এত বিস্তারিত আলোচনা করার সময় নাই রে মুসলমান। একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ, আর একজন ফেরাউন, যেটা ফেরাউন হলো মিশরের অধিপতি যে হয়, তাকে বলা হয় ফেরাউন। এই বাদশা নমরুদ পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কাফেরদের মধ্যে দুজন প্রভাবশালী বাদশা ছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাদেরকেও ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, লম্বা হায়াত দান করেছিল, কিন্তু তারা নাফরমানি করেছিল। ও বান্দা, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা তোমার অন্তরে নাই রে। এই মরণের চিন্তা যদি তোমার অন্তরে আসতো,
কোনোদিন কাউকে ঠগাইতে পারতা না, কোনোদিন কাউকে ধোঁকা দিতে পারতা না, কোনোদিন জিনা ব্যভিচার করতে পারতা না, কোনোদিন তুমি অন্যায় পথে পা বাড়াইতে পারতা না। কারণ তোমার ভিতরে, অন্তরের ভিতরে তোমার মরণের চিন্তা নাই। এই মরণের চিন্তা নাই ও বাজার, কেন তোমাদের ভিতরে চিন্তা হয় না? এই মরণ যে একদিন আসবে রে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা ইবনে মরিয়ম, ও আমার মারা যারা ওয়াজ শোনো, শোনে না। মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো এর আগে কোনোদিন দেখি না, এত বড় দানব। আর আজরাইল কত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই দানব আজরাইল সবার জান কবজ করতে আসবে না, একমাত্র মুমিন মুত্তাকিনের ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। আর কাফের বেঈমান জাহান্নামীদের জান কবজ করার জন্য রব্বে কারীমের কাছে বলছে, আল্লাহ এই জাহান্নামীদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করব না, শুধু শুধু একটা নজর ঢিলকি দিব রে, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যাবে। ও মুসলমান, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়া চোখটা বড় হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে রে। কঠিন মৃত্যু তোমার হবে গো বান্দা, শোনে না। আজরাইল কয়, মরিয়ম আমি আজরাইল, আমি আপনার কাছে আছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, একটু আগেই তো আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আমি মা জননীর জন্য ফল আনতে গেছে রে বাবা, একটু দেরি করো গো, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রুহটা বাইর করো। আজরাইল কয়, মরিয়ম খোদা তাআলার হুকুম আছে, একটা মিনিট সময় দিতে পারবো না, সময় আপনার বেশি দিতে পারবো না, এখনই আপনার রুহটা নিয়ে যাব। মরিয়ম অনেক করুণায় বিনয় করে বলতে লাগলেন, কিন্তু আজরাইল কোনো ওজরে শুনলেন না। কয়, মরিয়ম রে, তুমি মরণের ভয় করো বুঝি, মাওলার কাছে যেতে চাও না? মরিয়ম আজরাইল যদি নাই শুনবি তাহলে রুহটা বাইর করে নিয়ে যান। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে এসে দেখে মা দুঃখিনী জমিনের মধ্যে পড়ে আছে রে। মাকে ডাক দিয়ে দেখে মা আর দুনিয়ায় নাই, মায়ের বাদন ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মরাদারে জিন্দা বানাইতে পারি। রব্বে কারীম, একবার সুযোগ দাও, আমি আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই, জীবিত করে দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে বলে, দেয় দিলাম, তোরে ক্ষমতা দিলাম, তোর মারে ডাক দে। মা জননীকে ডাক দিছি। ঈসা আলাইহিস সালামের মা ডাক সঙ্গে সঙ্গে উঠে বলছে, বলে বাবা রে তুমি আইছো? বলে মা আইছি। মা আমি আইছি তোমার জন্য ফল আনছি। কয় দে বাবা। কয় না রে বাবা, না আমার না, দুনিয়ার কোন ফল আর তোমার নসিবে নাই, তোমার জন্য অপেক্ষা করে জান্নাতি ফল। মা তুমি আর দুনিয়ার মধ্যে নাই রে, আগে বলো গো মা, তোমার সনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে আমি জানতে চাই। বলে ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাই, আর দুনিয়ায় তুমি যেদিন আসলি রে বাবা, যত কষ্ট হয়েছে এত কষ্ট আমার জীবনে আর হয় নাই বাবা। আমার মন বলে আমার দেহ থেকে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে লইয়া গেছে, এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীর জানায় তার মার লগে কি ব্যবহার হয়েছে। আজরাইল এসে সালাম দেয়, বলে নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার মায়ের রূহটা কেমনে বাইর করেছি শোনেন। পৃথিবীর মধ্যে সন্তান যেমন
মার বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মরণ হয় কেমনে শুনে নাও। আটা গোলায় খামির বানায়, এর ভিতরে যদি একটা চুল পড়ে রে বাবা, টান্দে যেমন বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদারের রুটা ঠিক তেমনি বাইর হয়। সেই যন্ত্রণা যদি এত হয়, তাহলে কঠিন যন্ত্রণা, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, ও যুবক, ডাক দে বলে ঈসা নবীর ভাই আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল বলে, নবী ঈসা আপনার মা শুধু মাথার উপরে হাত কাড়ে রেখেছিলাম, রুটা বাইর করেছি কুয়াশা। ঈসা নবীর মা কয়, বাবারে ঈসারে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আজকে এই জমিনের মধ্যে কত ভাই বিদায় হয়ে গেছে রে, মরণের পর দেখেছি হাত পা বেঁকা হয়ে গেছে, মরণের পরে জিহ্বা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না। যারা গোসল করাইছে ইমাম সাহেবরা, মুসল্লিগণ যারা গোসল করাইছে মায়েতে, দেখবেন বলবে রে ভাই, গোসল করতে যাইয়া দেখছে পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত যন্ত্রণা, কত কঠিন। আব্বারে এই মরণের চিন্তা যার মধ্যে নাই, এর মতো বুকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, আরো জোরে বলেন আমার মরণ, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যারা আগুনে পুরাইয়া দেয় মনে করে আর মনে হয় বিচার হবে না, পানিতে ডুবে মারা যায় মনে করি আর বিচার হবে না। এর মুসলমান কবর বলতে বুঝায় গো এই মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে মানুষ ইন্তেকালের পরে যখন আপনারে গোসল করাইয়া কাপনায়া রে জানাজার নামাজ আদায় করে যখন ওই 3.5 হাত একটা গর্তের মধ্যে রেখে দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আমরা জানি কবরের ভিতরে আসবে মুনকার নাকির রে। ও যুবক শোনো, মুনকার নাকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা কবরের ভিতরে আগে আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। আসিয়া ডাকতে বলবে, এ আব্দুল মান্নান, আব্দুল মতিন, রুল আমিন সিদ্দিকী সাহেব, ওঠো, জলদি করে ওঠো। উঠায় বান্দা দুটি কাগজ থাকবে। মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে একখানা নেক আমল, একখানা বদ আমল। ডাক দে বলে, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে বান্দা উঠবে, কিন্তু অনুভব করতে পারবে না কোন দিকে ডান, কোন দিকে বাম, কোন দিকে উপর, কোন দিকে নিচে রে বান্দা।
এই জ্ঞান তার ভিতরে দেওয়া হবে না। যেমন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, সাপে কামড়ায়, মানুষে মারে, কত কিছু স্বপ্নের মধ্যে দেখেন, যেমন দৌড়ায়া দৌড়াইতেছে, পথ পান না। ওই জগৎটা ঠিক এইরকম শুরু হয়ে যাবে রে বান্দা। এই বান্দে কুঠায়াতের মধ্যে একটা কাগজ দিবে রে বান্দা, লেখো, কারণ যার যার আমল নামার তার লেখা লাগবে। আমরা মনে করি মুসলমান দুজন কারামুন কাতিবিন আপনার আমল নামা লিখে রাখছে, এইটা বুঝি আপনার মুসলমান গচ্ছিত রাখছে না রে বাজান, না। যার যার আমল নামার তার লেখা লাগবে। মুসলমান এই যে দুটো লিখে রাখছে আপনার কফি দিয়া দিবে হাতের মধ্যে, বান্দাই নাও 80 বছর 50 বছরে তুমি কাটাইলা, কি কি করলা নিজ হাতে লিখে দাও। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত লিখতে জানি না রে। ওদিন আপনার জবান দিয়া রে বান্দা না শব্দ বলার সুযোগ আসবে না। ভালো কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা লেখো। দেখবে রে কত তো নামাজ পড়েছিলাম, কত জায়গা দান দিয়ান করেছিলাম, কত মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম। দুনিয়ার মধ্যে রে যুবক ভালো ভালো কর্ম করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, সৎ পথে আহ্বান করেছিলাম। বান্দা তখন এই হাতের মধ্যে নিয়ে অত্যন্ত খুশি হয়ে বলবে বান্দা, আরে আনন্দ পাবে। বান্দার বলবে ফেরেশতারা রে, আরে সুন্দর আমলগুলো আমার সামনে আনছো, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। এরে বান্দা তোমার কাছে কলম নাই, শোনো, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক প্রতিটা বান্দা বান্দির হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যার যার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই কলম, এই হাত দিয়ে ঘুষ ধরিস না, এই হাত দিয়ে সুদ ধরিস না, এই হাত দিয়ে মুসলমান প্রতি তালায় টাকা দিস না, এই হাতটা নাই পথে আর খরচ করিস না। এই হাতটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাক দে বল, বান্দা রে তোমার কালি হলো তোমার থুতু মুবারক, মুখের থুতু মুবারক। আমি আজকে আমার বাবারা এই সুখসরের বাজানদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদ খাস না, আজ থেকে আর এই গালের মধ্যে বিড়ি দিস না, এই গালের মধ্যে আজ থেকে বিড়ি বন্ধ কর, সিগারেট বন্ধ কর, জর্দা বন্ধ কর। মুখটারে পবিত্র রাখ, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না রে। ওরে কলমের কালি যদি নষ্ট হয়ে যায় রে, লেখা বন্ধ হয়ে যাবে। এই কলমের কালিগুলো সুন্দর রাখ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কোনদিন একটু কুরক্ত তোমার গালে দেন নাই। নাবির সঙ্গে নাবিটা জুড়াইয়া দিয়েছে, কারণ এই মুখ দিয়ে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবীর দুরূদ পড়বে, কালেমা পড়বে মুসলমান। এই মুখ দিয়ে সত্যের আহ্বান করাবে। সেই মুখটা দিয়ে আজকে কেমনে তুমি সিগারেটের মধ্যে টান মারো গো, এই মুখটা তুমি কেমনে গাদাই টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি আবা খাও, এই মুখ দিয়ে কেমনে তুমি গালি দাও। এই মুখটারে পবিত্র রাখলে বান্দা। এর মুসলমান গভীর মনোযোগ। রাসূল তো নিজেই বলেছে দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু, 2 পায়ের মধ্যবস্তু। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আজকে আমরা এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারি না, মুখটারে কন্ট্রোল করতে পারি না। ও যুবক, রব্বে কারীমের দরবারে কি জবাব দিবি রে? আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না রে বাজানেরা, শুনে নাও। সঙ্গে সঙ্গে কালি পেয়ে যাবে। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে, বলবাম নাই না গো, এটা তোমার জন্য কাগজ।
বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় খুলে টানতে বল বান্দাই নাও, এটার মধ্যে তুমি লেখো। এবার দিবে বদ আমলটা, দেখবে কোথায় জিনা করেছেন, কোথায় মদ পান করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় কোন মেয়ের সর্বনাশ করেছেন, কোথায় কোন ভাইয়ের সম্পদ নষ্ট করেছেন, কোথায় তুমি বিড়ি সিগারেট খাইলা, কোথায় সিনেমা দেখলা, কোথায় তুমি অন্যায় করলা বান্দা, সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে যাবে না, বান্দা ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আড্ডিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামো জায়গা আমার আপনার চির বিদায় করে দিবে রে। কি আমল নিয়ে যাব, কি হিসাব দিব ময়দানে, কি জবাব দিব আল্লাহর দরবারে বান্দা। এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করব না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা যখন ওয়াজ করতো, কত বেনামাজি নামাজি হতো, কত বেগান মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তারও অন্তর কাঁদে না, শ্রোতারও অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু শুধু জেগে জেগে যদি কাটায় না, যদি আমল না করি রে বান্দা, শোনা পর যদি ইবাদত না করি, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যায় বাবা, এক একটা হাতুড়ি দিয়া চাপ দিবে, এ বান্দা কত জোরে চিৎকার মারবে রে। ওই নমান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভাই, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব গো, ওইটা যদি আপনি জানতেন, দুনিয়ার মধ্যে স্ট্রেট করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায়, সন্তান তার 7টা হক থাকে দুনিয়ার মধ্যে। এই 7টা হকের 1 নাম্বার হলো, নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করতে হয় গো। আমার যুবক বন্ধুরা, তারা যা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার, 6 নাম্বার হলো, এ মুসলমান শুনে নাও, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হক গুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে রে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে? ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। ওই যে শুরু আছে রে, শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ, ওই কবর হবে জীবনের শেষ ঘাটি। আল্লাহ,
আল্লাহ, ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আব্বা জোরে জোরে ওয়ালা আলি। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলেন যাবার বেলা, আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আব্বারে জোরে জোরে বলেন না, এরে তুমি যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবাছে রে। যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো যেদিন আজরাইল ধরা দিবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল। আহা ওই বলো কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কি? জোরে বলেন কে? আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? কবরে যা লাগবে না কার কার? মরণ নাই কার কার? এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও গো, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। যার যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে, যদি পরীক্ষায় যদি পাশ করতে হয়, পড়ালেখা লাগে, ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা, কবরটা যদি ভালো করতে হয়, এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এবার মুসলমান নুমান ফেরেশতার দুটি কাগজ, নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায় দিবে, যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায় দিবে উপরে রে বান্দা। ডাক দিয়ে বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। একটু পরে তোমার কবরের ভিতরে আসবে মানকার নেকির ফেরেশতা, সল জবের ফেরেশতা আসবে, দেখবে তোমার আমল নামাগুলো। ও বান্দা শুনে নাও, বিদায় বলে বান্দারে 80 বছর 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে, কত অন্যায় নিয়ে আসছো কবরের বান্দা। এরে বান্দা একটু পরেই তোমার ফয়সালা হবে। নমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা। মানুষ বলে 40 কদম, যখন বান্দা বান্দি যখন মায়াতকে শুয়াইয়া আপন জনেরা 40 কদম চলে যায়, সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে আসে। এরে বান্দারে গভীর মনোযোগ, ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো গো। ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে।
যে ঘরে কোনো সাথী পাবি না, কোনো আলো বাতাস পাবি না, এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে রব্বে কারীম। ও রব্বে কারীম, ওই ঘরে আমরা কেমনে থাকবো, কেমনে ঘুমাইব? এই ঘরে বাতি থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, কেমনে ঘুমাইব, কেমনে রাত কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব? আমার বন্ধুগণ, এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মান কারণে কি আয়া দেখবে আপনার আমল খানা বান্দারে নেক আমল যদি বেশি হয়, বান্দারে বলবে বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দান। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ। কয়টা বিপদ? নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবরের মুসলমান, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে কষ্ট হয়। কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। ও যুবক বন্ধুরা, কত ভাই বিদেশের মাটিতে সন্তানের পাঠাইছে বড় আশা করে টাকা রোজগার করব, কফিনি করে মরা লাশ বাড়িতে আসছে রে মুসলমান। কত বিবি বিধবা হয়ে গেছে, কত বিবি মুসলমান বিধবা হলো, কত ভাই বিবি হারা হলো, কত সন্তান পৃথিবীর মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে গ্রহণ করেছে, যে যুবক মা বাবার লাশ কাঁধে করে যে ওই না গড়স্থানে নামাইল, এই ব্যক্তি জানে রে পৃথিবীর মধ্যে আব্বা মার লাশটা কত ভারী। ও আমার বাজানেরা, যে ব্যক্তি ওই যে সন্তানের লাশ যে কাঁধে করে নামাইল, এই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মানুষেরা রে, ও যুবক বন্ধুরা শোনে নাও, ওই বাবা মা জানে তোমারে হারানো বেদনা, ওই বাবা সন্তান জানে বাপ মা হারা বেদনা। পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরে দুনিয়ার মুসলমান, কত মানুষের গোসল করাইলাম,
কত মানুষের দাপন করাইলাম, কত ভাইয়ের কাপন পরাইলাম, কত ভাইয়ের জানাজা পড়লাম। কোন দিন যেন আমার পালকিতে চড়াইয়া ওই মসজিদের পালকি আইয়া পড়ব, আমি আপনি ধরা পড়ে যাব, যান মুসলমান শোন, কবরে শুইতে হবে। ও যুবক, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কোথায় যাবি? যেখানে থাকবি সেখানেই মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত আপনারে আমারে ছাড়বে না রে যুবক বন্ধুরা, শুনে নাও। এই মরণের চিন্তা যার অন্তরে নাই সে আবার কেমনে মানুবায় রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না রে। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের কত মানুষকে ঠগাইলা, কত মানুষকে ফাঁকি দিলা, কত মানুষ তোমার জন্য চোখের পানি ফেলছে, কত মানুষ গভীর অন্ধকারে মুসলমান, শুনে নাও, অজার নয়নে বালিশ ভিজাইছে কেঁদে কেঁদে তোমার অত্যাচারের বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব্বে কারীম, আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমি আজকে আপনাদের ও যুবক, এই মুসলমান সুখসারের জমিনের ভাইদের বলে যায়, এই জন্য কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য সিয়ারের জন্য ফালাফালি করো। আরে মুসলমান, এই পৃথিবীর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার আর যদি বলেন আমার মরণ শিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। সবাই চিল্লে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। ওরে যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে। আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ। আরো জোরে বলেন আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে বাজান, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না।